সকালবেলা ঘুম থেকে উইটা দিশবিশ না পাওয়া হয়ে যায়, এক বোল পানি ভাত নিয়ে বসলাম, সাথে একটু চাপা পড়তা ছিল রাতের, সেটা দিয়ে মাখায় কসলায় মশলায় হয়েছে সকালের নাস্তা সারলাম। যদিও আপনারা এটাকে ফালতু মনে করেন, কিন্তু এই খাবারটা কিন্তু অনেক বেশি মজার, আর যারা যারা খায় তারাই শুধু বুঝে, আর বাকিরা সব ছায়া ছায়া থাকবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো সকালবেলা যেহেতু উঠতে দেরি হয়ে গেছে, তো পান্তা ভাত দিয়ে হচ্ছে আমি সকালে নাস্তাটা সারছি। এবার হচ্ছে দুপুর রান্নায় চলে যেতে হবে, কারণ দুপুর রান্না করতে আমার অনেক বেশি টাইম লাগে। আস্তে আস্তে সব কিছু গুছিয়ে গেছে নিতে বেশি সময় লেগে যায়। তো জামাই হচ্ছে 3টা কচু নিয়ে আসছিল হচ্ছে চিংড়ি মাছ দিয়ে খাওয়ার জন্য, কিন্তু চিংড়ি মাছ দিয়ে খাবে কি, কচু আগেই শেষ হয়েছে, অন্য অন্য মাছ দিয়ে কচু রান্না করে খেয়ে শেষ করে ফেলেছি। তো একটা কচু ছিল, সেটা হচ্ছে আজকে কয়েকটা চিংড়ি আছে সেটা দিয়ে আজকে রান্না করব। কচুটা বাইরে থেকে দেখতে অগোছালো মনে হলে ভিতরটা অনেক বেশি সুন্দর। কচুটা কাটার পরে যে একটা কালার আসছে, অনেক বেশি সুন্দর লাগছিল কচুটাকে দেখতে। কচু কাটতে আমার অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে হচ্ছে কচুর যে মুখটা থাকে, যেটা নরম অংশটা, সেটা কাটতে আরো বেশি ভালো লাগে। আর সবটা কচু কাটার পরে হচ্ছে কচুটা এত সুন্দর লাগছিল, অনেক বেশি সুন্দর লাগছিল আসলেই। মানে কচুটাকে আগে দেখতে যেমন দেখা যাচ্ছিল, পরে এই কাটার পরে এইটার লুকটা আরো বেশি সুন্দর হয়ে গেছে। তো অবশেষে আমি কুচি কুচি করে সবগুলা কচু কেটে নিয়েছি। এটি হচ্ছে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। অল্প কয়েকটা চিংড়ি আছে, এখন ভাবতেছি যে সবটা কচু মনে হয় চিংড়ি মাছ থেকে কচুটা একটু বেশি হয়ে যাবে। আচ্ছা যাই হোক, নিজেরাই যেহেতু খাবো সেজন্য একটু কম বেশি হলে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। তো আমি হচ্ছে কচুগুলা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার হচ্ছে কয়েকটা চিংড়ি মাছ হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে হচ্ছে একটা পাতিল নিয়ে এটা একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে হচ্ছে আমি চিংড়ি মাছগুলো উঠে এতে পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে দিয়েছি। মরিচ আর পেঁয়াজ কুচিটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে আমি আগে পানি দিয়ে দিই, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি ধনিয়ার গুঁড়া, তারপরে হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে কচুটাকে দিয়ে একটু কষিয়ে নিয়েছি। দেন এবার কষানো হয়ে গেলে হচ্ছে চিংড়িগুলো দিয়ে আর একটু ঝোল দিয়ে দেবো। তো একটু কষানো হয়ে গেলে হচ্ছে আমি এটার মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। তো হচ্ছে কুচুন দিয়ে ভালো করে নাড়ানো যাচ্ছে না, সেজন্য হাত দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেন এবার হচ্ছে পানি দিয়ে এটাতে ঢেকে রেখে এটাকে কয়েক মিনিট রান্না করে নেব। আর হচ্ছে ওদিকে আর একটা তরকারি আমি বসিয়ে দেবো, সেটা হচ্ছে বেগুন আলু ট্যাংরা দিয়ে হচ্ছে মাছ দিয়ে রান্না করব। আর এটাও প্রায় হয়ে এসেছে। আর এই তরকারি হতে হতে হচ্ছে আমার ওই তরকারির ঝোল শুকিয়ে গেছে। কচুটাও রান্না হয়ে গেছে। আজকে দুপুরবেলা হচ্ছে কচু আর চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে বেগুন আলু ট্যাংরা মাছ দিয়ে, দুইটাই অনেক বেশি মজার একটা খাবার। তো এদিকে আমার হচ্ছে এদিকে কচুটা রান্না করা হয়েছে, এবার হচ্ছে খাবার পালা। তো দুপুরবেলা আজকে ছিল হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচু, আর ছিল হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে বেগুন আলুর ঝোল। কচু আমার খুব বেশি ভালো লাগে, তবে হচ্ছে বড় মাছ দিয়ে রান্না করলে আমার কাছে একটু বেশি ভালো লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।